সেনাপ্রধান মারফত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সঙ্গে। উল্লেখ্য, বিগত এক বছরে বাংলাদেশের সেনাপ্রধান ভারত সফর করেনি। যদিও ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একাধিকবার দাবি করেছেন তার সঙ্গে জেনারেল ওয়াকারের নিয়মিত যোগাযোগ রয়েছে। দর্শক, ভিডিওর প্রথম অংশে দেখিয়ে অনুমান করতে পেরেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বাংলাদেশের পার্বত্য অঞ্চল হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে, সেনাবাহিনীর উপর হামলা করছেন পাহাড়িরা। তাহলে কি এটা ভারতের কোনো চক্রান্ত? যে কোনো সময় শেখ হাসিনা দেশে ফিরে আসবেন বলে ঘোষণা দিয়েছেন। জানাবো সে বিষয়ে বিস্তারিত। আরও থাকবে আজকে দিনের সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। বাংলাদেশের গণমাধ্যমে এখন একটাই চর্চা, ইউনূসের নিউ ইয়র্ক সফর। সেখানে এনসিপি নেতা আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপ হোক বা বিএনপি আওয়ামী লীগের পারস্পরিক কর্মসূচি ঘিরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে চলছে চর্চা। আবার মোহাম্মদ ইউনূসের বিভিন্ন বৈঠক ও জাতিসংঘে তার ভাষণ, এই বিষয়গুলি নিয়েও আলোচনা চলছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। তবে এই আবহে কার্যত একটি খবর বাংলাদেশের গণমাধ্যম এড়িয়ে গিয়েছে। সেটা হলো মালয়েশিয়ায় হয়ে যাওয়া ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স, যেখানে যোগ দিয়েছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান। জানা যাচ্ছে এই কনফারেন্স চলাকালীন এবং কনফারেন্সের ফাঁকে দুই দেশের সেনাপ্রধান আলাদা বৈঠক করেছেন, যা সাম্প্রতিক সময় নিরিখে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে 23 থেকে 26 সেপ্টেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানেরা মৈত্রী ও সহযোগিতা জোরদার এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মত বিনিময় করেছেন। এটা তো সরকারি ভাষ্য, কিন্তু নির্ভরশীল সূত্র বলছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সম্মেলন চলাকালীন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, কিন্তু এর ফাঁকেই তারা আলাদা করে একটি বৈঠক করেছেন। জানা গিয়েছে ওই সময় ভারতের সেনাপ্রধান মারফত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সঙ্গে। উল্লেখ্য, বিগত এক বছরে বাংলাদেশের সেনাপ্রধান ভারত সফর করেনি। যদিও ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একাধিকবার দাবি করেছেন তার সঙ্গে জেনারেল ওয়াকারের নিয়মিত যোগাযোগ রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে টেলিফোনে কথাবার্তাও হয়। বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর এই প্রথম দুই দেশের সেনাপ্রধানের মুখোমুখি সাক্ষাৎ হলো। আর এই সুযোগে জেনারেল ওয়াকারের সঙ্গে টেলিফোনে কথা বলে নিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, বিগত এক বছরে জেনারেল ওয়াকার একবারও ভারতের বিরুদ্ধে বা ভারতের মর্যাদা হানি হয় এমন কোনো মন্তব্য করেননি, যে কাজটা একাই করে গিয়েছেন মোহাম্মদ ইউনূস। জেনারেল ওয়াকার এক দুবার ইউনূস প্রশাসনকে সাবধানও করেছেন না প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ না করতে। বিভিন্ন সূত্রে এও খবর উঠে আসছে 3 দশকের আগে কলকাতার হয়ে যাওয়া ভারতের গুরুত্বপূর্ণ এক সেনা সম্মেলন জেনারেল ওয়াকার ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে চেয়েছিলেন। তারপর পরই মালয়েশিয়ায় ভারতের সেনা প্রধানের সঙ্গে তার সাক্ষাৎ যথেষ্টই তাৎপর্যপূর্ণ। ভারতীয় সেনাকর্তারা রাজনীতিতে কখনোই মাথা গলান না, সেই নজির নেই বললেই চলে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে এই ব্যাপারটা ঠিক উল্টো। বাংলাদেশ সেনাবাহিনী বরাবরই সে দেশের রাজনীতিতে মাথা গলিয়ে দেয়। এবারও যেমন গণ অভ্যুত্থানে বাংলাদেশ সেনার একটা বড় ভূমিকা ছিল। এই আবহে মালয়েশিয়ায় একান্ত বৈঠক করেছেন দুই দেশের সেনা প্রধান। এর পিছনে অন্যতম কারণ হলো শেখ হাসিনার সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথা বলা। এই বিষয়টি সম্ভব হয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নির্দেশে। জানা যাচ্ছে শেখ হাসিনার সঙ্গে জেনারেল ওয়াকার দীর্ঘক্ষণ কথা বলেন। সে সময় চোখ ভিজে যায় সেনা প্রধান ওয়াকারের। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।